নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আমরা আছি, মোটামুটি ভালো আছি। আর সব পূজার কিরকম চলছে? সব কিনকাটি হয়ে গেছে কি এখনো চলছে? আজকে আমার শুরু হয়ে গেছে সকালে রান্না বান্না। এই যে সকালে আমি বাজারে গেছিলাম, মাছ নিয়ে আসলাম। আর আজকে বাবাকে একদম মানে সেলুনে নিয়ে গেছে, পুরো চুল দাড়ি সবকিছু কাটিয়ে একদম ফ্রেশ করে নিয়ে এসেছে। তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, বেচারি চুল দাড়ির জন্য না অনেক অস্বস্তি হচ্ছিল। আমি বলেছি যে কাটিয়ে দেবো পুজোর আগে, ওই জন্য একদম সুন্দর করে কাটিয়ে কাটিয়ে নিয়ে এসেছি। আর আজকে দুই জায়গায় মাছ এনেছি, 2 রকমের মাছ। তাহলে কালকে আর যেতে হবে না। আরে কালকে যেতে হবে না, কালকে তো শনিবার, আমি ভুলেই গেছি। যাক, আমি এইটাই ভুলে গেছি যে কালকে শনিবার। আমি কালকের হিসাবেও মাছ নিয়ে চলে এসেছি। তো কালকে তো খবর নিয়ে আমি সেই যে 2 জায়গার মাছ, রুই মাছ নিয়ে এসেছি আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। এরকম সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে আমার। এই যে 2 জায়গার মাছ, এটা হলো তেলাপিয়া মাছ আর ওটা হলো রুই মাছ। এই যে রুই মাছটা তো আমার 2 দিন হয়ে যাবে, তেলাপিয়া মাছটা 1 দিন হয়ে যাবে, 3 দিন মোটামুটি মাছ হয়ে যাবে। মানে রবিবারে মাছ না কিনলেও চলে যাবে, রবিবার সোমবার। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলু, মাছের ঝোলের জন্য আলুটা ভাজছি। সাজনা আলু টমেটো দিয়ে মাছের ঝোল করব। এখন আপাতত মাছের ঝোলটা করে ছেলেকে আগে দেবো, ও আগে নিয়ে যাবে, তারপরে আমি আরামসে করবো, কোনো অসুবিধা নেই। কেন কি আজকে এমনি একটু দেরি হয়ে গেছে, সেলুনে গিয়ে একটু দেরি হয়ে গেছে। কেন কি বাবাকে একবার ছেড়ে দিয়ে এসছি, আবার গিয়ে নিয়ে এসছি। তারপর বাবা তো হেঁটে আসতে পারবে না, তারপর টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। চকচকের শেভিং মানে একদম চুল দাড়ি সব সুন্দর করে কাটিয়ে দিয়েছি। চুল দাড়িগুলো খুব মানে বড় হয়েছিল। আচ্ছা, ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি, কেন কি অলরেডি ভাত আছে। ওই ভাতটা গরম করে আমি খেয়ে নেবো। রান্না এখন তাড়াতাড়ি করে নেবো আগে ফটাফট। ঠিক আছে, তোমরা সাথে থাকো, সারাদিন কি কি করছি। আবার আজকে একটু মায়ের বাড়িতে যাওয়ার মানে কথা আছে, দেখি কতটা কি করতে পারি, মায়ের বাড়ি যেতে পারি কিনা। যাওয়ার তো কথা আছে, দেখা যাক কতটা কাজ করে উঠতে পারি। আর সাথে থাকো। আর আজকের ওয়েদার দেখে নাও, এই যে দেখো, এই যে আমার ঝোলের জন্য মাছটা ভাজা হয়ে গেছে। এইখানে কিছু মাছ ভেজে রেখেছি, আর এইখানে 3 পিস ভাজছি। আর আলু আর সাজনা তো ভাজা হয়েই গেছে। এই যে আলু আর সাজনাটা ভেজে নিয়েছি। এইখানে এই যে মশলাটা করে নিয়েছি, মশলা করাও হয়ে গেছে। আর এখানে এই যে এটা ভাজা হয়ে গেলে ঝোলটা দিয়ে দেবো। আর ভাতও এখানে হয়ে গেছে। এই যে সজনে আলু ঝোলটা, মশলাটা ভেজে দিচ্ছি। হ্যাঁ, ঝোলের ভিতরে 2টো টমেটো দেবো, কেন কি একটু টমেটো মানে সাজনা আলু টমেটো দিলে একটু ভালো লাগবে খেতে, তার জন্য 2টো টমেটো দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা ভেজে নেই, ভেজে তারপরে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এই যে ঝোলের জন্য গরম জলটা ফুটেও গেছে। এখানে একবারে আদা, জিরা, কাঁচা লঙ্কা, একটু হালকা শুকনো লঙ্কা, জিরা সব একসাথে দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে ভেজে তারপরে সাজনা আলুটা দেবো।
এই যে ভাজাটা হয়ে গেছে, এবার এই সাজনাটা দিয়ে দেবো। সাজনার আলুটা দিয়ে আর একটু ভেজে নেবো। এই তরকারিটা আমার হাজবেন্ডও খুব ভালো খায়। ও নেই এখন, ও একা কি রান্না করে কি খায় ভগবানই নেই। কতদিন আমি জানি না রান্না করে খালি ভালো লাগছে না। আমাদের ঘরে এরকম সাজনা আলু টমেটো দিয়ে ঝোল করলে এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর বাবাও খুব ভালো খায় সাজনাটা, আর আমার ছেলেও ভালো খায়। বাবা রুটি খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে ভাজা। এবার জল দিয়ে দেবো। দেখো এই যে ভাজা হয়ে যাবে। এবার জলটা দিয়ে দেবো। একটু পাতলা করে করবো, বেশি গাঢ়া করবো না। কেন কি টমেটো আছে, টমেটোটা গলে গেলে এমনি ঝোলটা গাঢ়া হয়ে যাবে, তারপর আলুও ঝোল টেনে নেবে। মাছটা দিয়ে দেবো, এই মাছটা। জ্যান্ত মাছগুলো না ভাজার পরে জানি না কীরকম হয়ে যায়, আর যতই ভাজো না কেন একটু এরকম সাদা সাদা সে ফ্যাকমেটে থেকে যায়। আর ঝোল টোল দেবো না, বাস হয়ে গেছে। এবার ফেনা আসলে নামিয়ে দেবো, কেন কি না গরম জল মশলা টশলা সব ভাজাই আছে, এর জন্য ফেনাটা আসলে নামিয়ে দেবো। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, কড়াইতে থাকতে দেখাতে ভুলে গেছিলাম। এই যে হয়ে গেছে মাছের ঝোল আমার। সব কাজ হয়ে গেছে, বাস কাজ কমপ্লিট একদম। খাওয়া দাওয়া সব কিছু, ঘরে একটু ঘরটা গুছিয়ে নিলাম, কেন কিনা মানে পুরো দুটোটাই খাট পুরো চেঞ্জ করে দিয়েছি, ওর জন্য আর একটু বেশি লেট হয়ে গেছে। এতদিন তো সব কিছু পরিষ্কার করেছি, সব আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, কোনো কিছু বাকি নেই, মোটামুটি সব সব মানে পরিষ্কার হয়ে গেছে। আজকে আলনাটা ছিল সেটাও আমি করে দিয়েছি। আর বাবার বাবার তো সে কখন খেয়ে নিয়েছে, 2টোর সময় বাবাকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে বাবা শুয়ে পড়েছে। আর তারপরে আমি পুজো দিয়ে সব কিছু করে এখন শুধু আর একটাই জিনিস বাকি আছে, বাবার খাটের নিচটা কালকে পরিষ্কার করে দেবো, ব্যাস। আজকে মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল, আমি যাইনি, কেন কি কাজ করে আর পারছে না, এখন আর ভালো লাগছে না শরীরে, এখন আর যেতে ইচ্ছে হচ্ছে না, মানে কি সারাক্ষণ কাজ করার পরে আর এখন যাওয়ার মানে খুব মানে শরীর ক্লান্ত লাগছে। এখন আর যাবো না, আজকে ভিডিও এখন পোস্ট করি নাই, করবো। তার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করে নেই। আজকে আমার বেশি আমি ভিডিও বানাতে পারিনি রান্নার, কেন কিনা এক তরকারি ভাতই করেছি, সাজনা আলু তরকারি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর ভাত করেছি। আর বাবা দই দিয়ে খেয়েছে, বাবা দেখি দইটা খুব ভালো খায়, দই আর আকাই গুড় ভাত হেভি খায়, খুব সুন্দর ভাত খায়। তো বাবাকে ওইটা দিয়েছি, মাছের ঝোল আর দই দিয়ে ভাত খেয়েছে বাবা, আর আমি মাছের ঝোল আর দুধ দিয়ে খেয়েছি। আর ছেলে তো শুধু মাছের ঝোল দিয়ে নিয়ে গেছে, বাস। আর কোনো অসুবিধা, আর আমি তো রুটি খাবো, রুটির জন্য দইও আছে, কলাও আছে, মাছের ঝোল আছে, সে কোনো অসুবিধা নেই, রাত্রেটা হয়ে যাবে। ওর জন্য এক তরকারি ভাতই করেছি, আর বাকি ওই কাজগুলো করেছি, তো ওর জন্য লেট হয়ে গেছে। আর পুজো তো আমি দেখিয়েছি, কিছু মানে মেয়ের শ্বশুরবাড়ি থেকে এসছে সেগুলো আমি দেখিয়েছি, আর নিজে টুকটাক কিছু কিনেছি। এবার হ্যাঁ, ভাইয়ের মেয়ের জন্য, বড় ভাইয়ের মেয়ের জন্য জামা কিনেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে সেগুলো শেয়ার করে দেবো।
তিনটে জামা কিনেছি। এইটা তো আমার পছন্দ মতো আমি কিনেছি। আমার সত্যি এই জামাটা এত ভালো লেগেছে না, মানে কি বলবো আমি, সেই সেই লেগেছে আমার। এই একটা জামা, তিনটে জামা, একটা হলো ও শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, আরেকটা হলো আমার ছেলে দিয়েছে, আরেকটা হলো আমি দিয়েছি, আরেকটা হলো এই যে আর আরেকটা হলো এই যে এইটা। ও না, এটা আমি ছেলেকে দিয়েছি। আরেকটা হলো এটা আমার ছেলে মানে পছন্দ করেছে। আমার ছেলে বলছে মা ঠান্ডাও তো আসবে, তো বোনের এখন জানি না এটা মনে ছোট হয়ে যাবে কিনা বুঝতে পারি না, কিন্তু এই জামাগুলো ছোটই পরায়, মানে পেটটা দেখা যাবে সেই হিসাবে পরায় ওগুলো। এখন জানি না এটা কতটা ছোট হয়ে যাবে কিনা বুঝতে পারছি না, কিন্তু এটা ঠান্ডার জন্য আর কি। ওগুলো ঠান্ডা ঠান্ডা এসে যাবে, এটা পরে এগোতে পারবে। ছেলে এটা পছন্দ করেছে, আর আমি এইটা পছন্দ করেছি, আর এইটা, এ দুটো হলো আমার পছন্দ। তোমরা জানাবে ভালো লাগছে কিনা জামাগুলো। আমার তো সেই লাগছে, মানে যাওয়ার পরেই না আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে। কালারটা এত মিষ্টি লাগছে না, আর জামার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। এখানে এই জামাগুলো আজকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যাইনি, দেখি কালকে যদি যেতে পারি। আর যে এই একটা, তিনটে জামা। আর ছেলে সেই দিন একটা শার্ট নিয়েছে, ওকে পরে আমি কিছু দেইনি, তো ওকে এই শার্টটা দিয়েছি। ওর এই শার্টটা অনেক পছন্দ হয়েছে, সাদা শার্ট, আর বলছি তুই এইটা নিয়ে নে, তারপরে ও এইটা নিয়েছে। আর এখানে ভাইয়ের মেয়ের তো আমি দেখিয়ে দিলাম। আর এইটা হলো এই শাড়িটা, আমাকে এই শাড়িটা হলো বম্বে থেকে একজন দাদা এসেছিল, সেই দাদা দিয়েছে আমাকে এই শাড়িটা। উনি এখান থেকে কলকাতার অনেক শাড়ি নিয়ে গেছে, অনেক কটা শাড়ি নিয়েছে, 7-8টার মতো শাড়ি নিয়ে গেছে ওনার, মানে শাশুড়ি টাশুড়ির জন্য, সবার জন্য শাড়ি নিয়ে গেছে। তারপরে আমাকে বারবার বলছে যে পছন্দ করতে, আমি বলছি না আমার শাড়ি লাগবে না। তাও উনি কী করছে, এই শাড়িটা নিয়ে এসছে, নিয়ে আসার পরে যাওয়ার সময় ওনার ছেলে আমাকে দিয়ে গেছে। শাড়ির মানে পুরো শাড়িটাতেই কাজ আছে, মানে এরকম গুটি গুটি। আর আঁচলটা হলো এই, আমি নেবো না তাও ওরা দিয়ে গেছে। আর দাদাটা সত্যি খুব ভালো, অনেক ভালো। আর এখানে ওই শাড়িটা হয়ে গেল। আর এই যে ও এখানে এই যে আমার লেগিংস খারাপ হয়ে, মানে এই লেগিংসগুলো খারাপ হয়ে গেছে, তো এই জন্য দুটো লেগিংস নিয়ে নিয়েছি, কেন কিনা না হলে কোথাও বেরোনো মুশকিল হয়ে যায় আর কি। এই দুটো লেগিংস নিয়েছি, সেদিন কিনে নিয়েছি আমি। আর বাবার জন্য গামছা নিয়ে এসেছি। বাবার তো 2 জোড় পুজোতে জামা কাপড় হয়েছে, একটা সোনাই, একটা আমার মেয়ে দিয়ে গেছে, একটা ওর শ্বশুরবাড়ি থেকে দিয়ে গেছে, সেট দুটো হয়েছে। এবার বাবার ঘরে পরার গামছাগুলো একদম মানে জলে ভিজিয়ে মানে সবসময় যতক্ষণই বাথরুমে যাবে গামছাগুলো ভিজিয়ে আসবে, আর ওগুলো তিলাই পড়ে গেছে। এখন আবার এই দুটো গামছা নিয়ে এসছে, আবার এখন এই দুটো পুজোর সময় এখন নামিয়ে দেবো, বলবো এই দুটো পরো। গামছা ভিজিয়ে রাখে, মানে যখনই বাথরুমে যাবে গামছা ভিজিয়ে দেবে, আর গামছা ভিজিয়ে ওই গামছা ভিজা গামছাতেই থাকে। বললে শুনে না, প্যান্ট করতে বললে তো প্যান্ট পরবে না। এখন এই দুটো গামছা নিয়ে এসছে বাবার জন্য। আর এই যে এই শাড়িটা হলো, এই শাড়িটা নিয়ে এসছি কেন কিনা এই শাড়িটা হলো ওই মামা শ্বশুরের বাড়িতে আমরা ঠাকুর দেই, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে মানে দুর্গা পুজো হয়, তো দুর্গা পুজোতে মানে দুর্গা ঠাকুরটা হলো মানে হাজব্যান্ড দেয়, আমার মানে বর দেয়, ও দেয়। তা এবার ঠাকুর দেওয়ার সাথে সাথে ঠাকুরের যে শাড়িটা আছে না, ওই শাড়িটাও নাকি দিতে হয়। গেল বছর শাড়িটা দিয়েছি, তো এই বছর এই শাড়িটা এনেছি, এই শাড়িটা ঠাকুরের জন্য এনেছি। ব্যাস এগুলো এখন আজকে দেওয়ার কথা ছিল, ভাবছিলাম শাড়িটাও দিয়ে আসবো বলতে মানে শাড়িটা মানে বাপের বাড়ি ওইখানে গেলে একটা অটোতে দিয়ে দিতাম, ওইখান থেকে ও দিয়ে দিত, কিন্তু আজকে যাওয়া তো হয়নি, তার জন্য কালকে যদি যাই তাহলে। শরীরটাও ভালো লাগছিল না, এত কাজ টাজ করার পরে না সত্যি ভালো লাগছিল না শরীরটা। ঠিক আছে, এবার রাখছি, বাই। আমার সব দেখানো হয়ে গেছে তোমাদের।